কার্টুন না দেখালে সন্তান খাবার খায় না, এতে কি বাবা মায়ের গুনাহ হবে? কার্টুন না দেখালে সন্তান খানা খায় না, এটা সন্তানকে এইভাবে অভ্যস্ত করে তুলছেন, গড়ে তুলছেন, সেজন্য শয়তান সন্তান এরকম করে। এক নম্বর কথা হলো, ছেলে মেয়ে মোবাইল দেখার জন্য এত অস্থির কেন হয়? কারণ সে দেখে যে আমার বাপ মা সারাদিন মোবাইলের উপর হয়ে থাকে, অতএব সে মনে করে আমারও বোধ হয় দুনিয়াতে সুখ শান্তি একটু থাকলে মোবাইলের ভিতরেই আছে। মা বাপ নিজে ছেলে মেয়েকে বলে না বাবা মোবাইল দেখা যাবে না, এদিকে উনি নিজে একটা নিয়ে বসে আছে। খবরদার, আমাদের প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে ভাই। গতকালকে জুমার পরে এক যুবক প্রশ্ন করেছেন, ভাই কোনো পড়ালেখা মনে থাকে না, মুখস্থ থাকে না, আমি ছাত্র মানুষ, কি করব? আমি বললাম এই যুগে পড়ালেখা মনে না থাকার সবচেয়ে বড় কারণ হলো এই মোবাইল ফোন। ফেসবুকে এত তামাশা দেখেন, এত কিছু মনে রাখা লাগে, আবার পড়া মনে রাখবেন কোত্থেকে? মাথা তো হ্যাং হয়ে যায় এমনি। ভাইরা আমার, শিশুদের জন্য মোবাইল কত বড় ক্ষতিকর এটা নতুন করে বলার কিছু না, আমরা সবাই জানি। আমাদের শিশুদের হাতে যারা আমরা মোবাইল দেই, তারা মোবাইল দেই নাই, তার হাতে যেন একটা ছুরি দেই তার পেটে, তার বুকে মারার জন্য। অতএব এটা থেকে আমরা বেরিয়ে আসতে হবে। একটু বাপ মা সচেতন হলেই সম্ভব, একটু কষ্ট হয় কিছুদিন, আস্তে আস্তে সম্ভব হয়। অতএব সেই চেষ্টা করবেন। বিশেষ করে অনেকে আপনার নিজেরা সালাত আদায় করেন, নামাজ রোজা করেন, নিজেরা প্র্যাকটিসিং মুসলমান, মাশাআল্লাহ, মাগার আজীব লাগে যে সন্তানরে ওই কার্টুন দেয় তো দেয়, মিউজিক্যাল কার্টুন দেয় তো দেয়, আবার কার্টুনের সাথে কি আছে? মিউজিক আছে, হারাম আছে, গান বাজনা আছে। ভাইরা আমার, এটা মা বাপেরও গুনাহ হবে এবং শিশুরও ইমানি শক্তি ভোতা হবে এবং ধ্বংস হয়ে যাবে। এজন্য এগুলো থেকে বাঁচিয়ে রাখতে হবে। একান্ত যদি বড় কোনো স্ক্রিনে ভালো কিছু দেখাতে চান, সেখানে মিউজিক নাই, তেলাওয়াত আছে, বাচ্চাদের জন্য শিক্ষণীয় কিছু আছে, হারামের কোনো, নির্লজ্জতার কোনো উপাদান নাই, সেগুলো দেখাতে পারেন। কিন্তু সেগুলোও যত কম দেখাতে পারেন তত ভালো।